আসসালামু আলাইকুম। কোনো জাতির উপর যদি আল্লাহ তাআলা নারাজ হয়, অসন্তুষ্টি থাকে, তাহলে তিনটি গজব দেয়: অসময়ে বৃষ্টিপাত, বন্যা, কৃপণে বখিলের হাতে টাকা পয়সা ধন সম্পদ, এবং অযোগ্য অপদার্থ ব্যক্তিকে নেতা বানায়। এটা কিন্তু আমরা এই বাংলার দেশের নাগরিক যারা আমরা হারে হারে এটা টের পাচ্ছেন। এখন আমি আমার কথাগুলো আপনারা দুনিয়ার যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, আমার ভিডিওটা দেখছেন, সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলছি, আপনারা শেয়ার করবেন আমার কথাগুলো, সকলের কাছে ছড়িয়ে দিতে এবং আমার কথাগুলো নিয়ে বিবেচনা করবেন। কারণ আমরা কেন অভিশপ্ত জাতি? কারণ আমরা যাকে ঘৃণা করা দরকার, তাকে আমরা ভালোবাসি। আমাদের এলেম না থাকার কারণে, ইমান না থাকার কারণে যাকে ঘৃণা করা দরকার তাদেরকে ভালোবাসি। যাদেরকে হারাম দেখেন, কথাগুলো আমার একটু বিবেচনা করে দেখেন। এই যে নায়িকা গায়িকা, এই শিল্পীরা মহিলা মুসলিম, এরা কিন্তু দায়ুস, এরা হারাম কাজে লিপ্ত হচ্ছে। যদি আমরা জানতাম, বুঝতে পারতাম, তারা আমরা কি করি, আর টাকা পয়সা দিয়ে তাদেরকে ভাড়া করে আনি তাদের গান দেখার জন্য, নাচ দেখার জন্য, কিন্তু তারা দায়ুস। কিন্তু সকল অপরাধকে আমরা প্রমোট করি, এগিয়ে নিয়ে যাই, তাদেরকে সাপোর্ট করি। আমরা যদি ভালোবাসা, একজন যুবক যুবতীকে ভালোবাসার আইডিয়াল লুক বলতে পারবেন, কোনো নায়িকা গায়িকার নাম বলবে, তাহলে দেখেন একজন যে দায়ুস, পাপের মাঝে 24 ঘন্টা পাপের মাঝে লিপ্ত। কারণ একজন নায়িকা গায়িকা এরা যা কিছুই করছে প্রত্যেকটা তারা কিন্তু দায়ুস হয়ে গেছে। প্রত্যেকটা জেনা পাপ, চোখের জেনা মানুষের আছে। আমরা মুসলিম, মুনাফিক মুসলিম এটা জানি না। আমরা সকল পাপকে এগিয়ে নিয়ে যাই। যদি আমরা জানতাম যে দেখেন যে শিরিক করে, মাজারে যে সিজদা দেয়, যদি আমরা এটা কত বড় ক্ষতি করছে সে, কারণ আমাকে জাহান্নামে পৌঁছে দিচ্ছে। আমরা দুনিয়ার জমিনে 100% জায়গা যদি জবরদস্তি নেয়, তাকে আপনি খুন করেন, মারামারি করেন, মামলা করেন, কত কিছু করেন, অথচ আপনি 10টা দুনিয়ার সমান জান্নাত পাবেন। সেই জান্নাতটা হারাচ্ছেন কার কারণে? ওই যে পীরের পায়ে সেজদা করেন, এর কারণে। এটা যদি মানুষ জানতো, পীরের পায়ে সেজদা না করে পীরের পাউডা কাইটা নিয়ে আসতো, তেমনি মাজারে গিয়ে সেজদা করলে ওই আপনার জাহান্নামে যাচ্ছেন, আপনার ঠিকানা জাহান্নামে, কারণ আপনি শিরিক করছেন। তাহলে এটা যে মাজারে যে যারা খাদেন, টাকা পয়সা নিচ্ছে, তাদেরকে পিঠাইয়া মাইরা ফেলাইতেন যদি জানতেন যে এটা আর কি ক্ষতি করছে এই মাজারে পূজারীরা, এই মাজারে যারা খাদেম আছে, যারা এইটার আশেপাশে কায়ের কর্মকাণ্ডে, বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত। তেমনই আবার রাজনীতি, মহিলা রাজনীতি করলে আল্লাহর গজব নামে ওই দেশে। কারণ মহিলা যে রাজনীতিতে নামে, সে আপনার 10 তলা স্বর্ণের বিল্ডিং বানাই দিলে আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্তর মাঝে আছেন। কেন? কারণ আপনার ওই মহিলাকে ভোট দিলে আপনি দায়ুস হয়ে যান আপনি। কারণে এটা হারাম, ইসলামে মহিলা রাজনীতি হারাম। এই কাজে কিন্তু আমরা 18 কোটি জনগণ লিপ্ত আছি। কারণ মহিলা রাজনীতি, সে রাজনীতি করে, সে নিজে দায়ুস হয়ে যায়। 3টা মহিলা, একটা হলো নায়িকা, একটা গায়িকা, একটা রাজনীতিতে যারা আসে মহিলা। তাহলে দায়ুসরে আমরা সাপোর্ট করলে, দায়ুস মহিলা কি? দায়ুস মহিলা তার পরিবারের স্বামী, বড় ছেলে, বাপ এবং বড় ভাই, এবং সে নিজে 5 জন দায়ুস হয়। আর এই দায়ুসের কাজে আমরা যারা সাপোর্ট করি, সাহায্য সহযোগিতা করি, তারা আমরা দায়ুস হই। দায়ুস হইলে কি? বিনা হিসাবে জাহান্নামী। তাহলে আমাকে আপনাকে জাহান্নামে পৌঁছাইছে। যে জান্নাতটা কতটুকু ছিল? 10টা দুনিয়ার একটা সমান একটা জান্নাত। সেই জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছে মহিলা রাজনীতির কারণে। এটা জানার পরে কোনো মহিলা রাজনীতি করতে বাসায় গেলে, ভোট চাইতে গেলে, তাকে কিন্তু কাপড় চোপড় খুইলা পিলাইয়া 1.5 সারা করে মাইরা ফেলাইতো। কিন্তু মূর্খতার কারণে, আমরা এই মূর্খ জনগণের কারণে আমরা বিভিন্ন পাপকে, অপরাধকে সাপোর্ট দিচ্ছি। আমাদের এই কারণে, কারণ বাংলাদেশের সমস্ত ব্যর্থতার পিছনে এই মূর্খ জনগণ। আমরা মুনাফেক জনগণ। আমাদের না এলেম আছে, না আমল আছে। এখন আমাদের পরবর্তী বংশধর যেন আমাদের মতো মূর্খ না থাকে, এইরকম বেউকুবি দুনিয়াতে না করে, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই জন্য আমি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার দাবি যে মহিলা রাজনীতি যেন বাংলার জমিনে নিষেধ করা হয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির যতগুলো দল আছে, আমি দলকে নিষিদ্ধ করতে বলি না। কারণ মহিলা রাজনীতি যেন নিষিদ্ধ করা হয়, যাতে আমরা আল্লাহর গজব যেন না হয়। বাংলার জমিনে আল্লাহর গজব, বিভিন্ন গজব আসছে এই মহিলা রাজনীতির কারণে।